যেখানে নিয়ে গিয়ে ওকে শিরাচ্ছেদ করবে, ওরে শিরাচ্ছেদ করে ওর রক্ত আনবে, আর তবেই আমি শান্ত হব, আর তবেই আমার মনের জ্বালা জুড়াবে, তবেই আমার মনের বাসনা পূর্ণ হবে। এই বলে মাগো পরের দিন প্রভাত হতে না হতে চন্দ্রহংস কাউকে কিছু না বলে, তার ধাত্রী মাকেও কিছু না বলে, তার খেলার সাথীদের সঙ্গে করে না নিয়ে গিয়ে একা একাই চলেছে ভাগবত পাঠ শুনতে। আর কেমন ভাবে যাচ্ছে, ধীরে ধীরে যায় বালক, ধীরে ধীরে যায় বালক রাজবাড়ির দিকে, ধীরে ধীরে যায় বালক, ধীরে ধীরে যায় বালক রাজবাড়ির দিকে, ধীরে ধীরে যায় বালক, ধীরে ধীরে যায় বালক রাজবাড়ির দিকে, ধীরে ধীরে যায় বালক, ধীরে ধীরে যায় বালক রাজবাড়ির দিকে। ললাটলি খন ভাইরে, ললাটলি খন ভাইরে কে পারে খন্ডিতে, ললাট লিখন ভাইরে, ললাট লিখন ভাইরে কে পারে খণ্ডিতে, অদৃষ্টিতে যা রয়েছে, অদৃষ্টতে যা রয়েছে, অদৃষ্টিতে যা রয়েছে অদৃষ্টতে যা রয়েছে, ফলবে তাহা যথা ফলে, অদৃষ্টিতে যা রয়েছে ফলবে তাহা যথা ফলে, অদৃষ্টিতে জয় গৌর হরি বল হরি বল হরি বল, অদৃষ্টিতে যা রয়েছে বলবে যাহা যথাকালে, অদৃষ্টিতে যা রয়েছে, অদৃষ্টতে যা রয়েছে, অদৃষ্টতে যা রয়েছে, অদৃষ্টতে যা রয়েছে। তো কি গো মায়েরা, হ্যাঁ আমরা কি যাব না হ্যাঁ আমরা যাব ভাগবত পাঠ শুনতে? হ্যাঁ প্রথম দিন তো গিয়েছিলাম, তাহলে কি দ্বিতীয় দিন আর বাকি থাকবো? কি গো বাবা, সবাই মিলে যাবেন তো? সবাই মিলে রাধা রানী কি, গিরিধারী লাল কি, বাঁকা শ্যাম কি, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবনে সবাই চলো চলে যাই, বৃন্দাবনে সবাই চলো চলে যাই, রাধে রাধে আমরা বলবো সবাই সবাই, মিলে করতালি দেই রাধে সবাই। রাধে আমরা বলবো সবাই। হেলে দুলে যাই গো দেখো যত ব্রজমালা, সারি সারি আসে যত গোপিনীরা, ও সে গোপিনীরা, হেলে দুলে যাই গো দেখো যত ব্রজমালা, সারি সারি আসে যত গোপিনীরা, ও সে গোপিনীরা, আনন্দে দিয়ে আইরে সবাই, আনন্দেতে আইরে সবাই আইরে সকলে, জয় রাধে শ্রী রাধে রাধে বলে, জয় রাধে শ্রী রাধে রাধে বলে। করতালি দিয়ে উলুধ্বনি সবাই মিলে। হেলে দুলে যাই গো দেখো যত ব্রজমালা, সারি সারি আসে যত গোপিনীরা, ও সে গোপিনীরা, আনন্দে দিয়ে আইরে সবাই, আনন্দে দিয়ে আইরে সবাই আইরে সকলে, জয় রাধে শ্রী রাধে রাধে বলে, জয় রাধে শ্রী রাধে রাধে বলে। বৃন্দাবনে সবাই চলো চলে যাই, বৃন্দাবনে সবাই চলো চলে যাই, রাধে রাধে আমরা বলবো সবাই, রাধে রাধে আমরা বলবো সবাই, বৃন্দাবনে সবাই চলো চলে যাই, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধে রাধে আমরা বলবো সবাই, রাধে রাধে আমরা বলবো সবাই, রাধে রাধে আমরা বলবো সবাই, রাধে রাধে আমরা বলবো সবাই। তামাগো যেই না গিয়ে ওই রাজবাড়িতে পৌঁছেছে, তখন ঘাতকগণ বলছে, এই বালক, আরে শোন বালক শোন, তুই কোথায় যাচ্ছিস? গহন বনে
কি রে, তুই কোথায় যাচ্ছিস? বলে কি আমি আমি তো এসেছি এই রাজবাড়িতে ভাগবত পাঠ শ্রবণ করবো বলে। আরে শোন বালক শোন, আজ এই রাজবাড়িতে ভাগবত পাঠ হবে না, তার থেকে বরং তুই আমার সঙ্গে চল ওই গহন বনে, যেখানে নিয়ে গিয়ে তোকে ভালো ভালো ফল খাও, যেখানে নিয়ে গিয়ে তোকে ভালো ভালো পশু পাখি দেখাবো। চল বালক চল ওই গহন বনে। তামাগো চন্দ্রহংস সে তো ছোট, সে কিছুই জানে না মা। সে বলছে হ্যাঁ ঘাতক আমি যাবো, তো তোমরা আমাকে ভালো ভালো ফল খাওয়াবে, আমাকে ভালো ভালো পশু পাখি দেখাবে, যাবো তো, চলো আমাকে নিয়ে চলো। এই বলে মাগো আনন্দ করতে করতে যাচ্ছে ওই গহন বনে। আর কেমন ভাবে, আমার কৃষ্ণ সখা তুমি দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো। সবাই মিলে করতালি দিয়ে করতালি উলুধ্বনি সবাই। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না জয় মারমি মরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না জয় মারমি মরে। হরি কেন বল। বোঝো না, তুমি কেন বোঝো না, করো ছলো না, দিও না জ্বালা রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গো মালা। মন প্রাণ শোভেছি গো রাধা রানীর চরণে, মন প্রাণ শোভেছি গো রাধা রানীর চরণে, শ্যাম ছাড়া ভাল লাগে না জয় মারমি মরে। এই কৃষ্ণ
ওই গহন মনে প্রবেশ করেছে। তখন ঘাতকগণ বলছে, এই বালক দে, বালক দে, ওই হাড় কাষ্টের মধ্যে তুই মাথা দে বালক। কি হলো বালক, তুই এমন ভাবে কি দেখছিস? তোকে তো বালক বাঁচিয়ে রাখবার জন্য নিয়ে আসিনি, তোকে তো মেরে ফেলবার জন্য এখানে নিয়ে এসেছি। কি দেখছিস বালক? দে বালক, ওই হাড় কাষ্টের মধ্যে তুই মাথা দে বালক, ওই হাড় কাষ্টের মধ্যে তুই মাথা দে। কি হলো বালক, দে। ওহে ঘাতকগণ, তোমরা তো বলে নিয়ে এলে যে ওই গহন বনে নিয়ে গিয়ে ভালো ভালো ফল খাবো, পশু পাখি দেখাবো। তাহলে ঘাতকগণ এখন কেন বলছো যে ওই হাড় কাষ্টের মধ্যে মাথা দিতে? বলো না ঘাতকগণ, এখন কেন বলছো যে ওই হাড় কাষ্টের মধ্যে মাথা দিতে? দেব ঘাতকগণ, দেব, ওই হাড় কাষ্টের মধ্যে আমি মাথাটি দেব। একবার তুমি আমার আরাধ্যা দেবতাকে ডাকতে দাও, একবার আমার ভগবানকে ডাকতে দাও। এই বলে মাগো হাড় কাষ্টের মধ্যে মাথা দিয়ে তার গোবিন্দেরই চরণে পড়ে কাঁদছে। ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো কৃপাময়, একবার দেখা দাও, একবার দেখা, দেখা দাও, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। যেই না মাগো তার আরাধ্যা দেবতাকে ডেকে ওই হাড় কাষ্টের মধ্যে মাথা দিয়েছে, এমন সময় বৈকুণ্ঠ আসলে টলমল টলমল করছে, জোৎস জোৎস বিদ্যুৎ পড়ছে, ক্ষণিকের আলো চারিদিকটা আলো করে দিচ্ছে। আর মাথা লোকি ছুটতে ছুটতে চলেছে প্রভু নারায়ণের কাছে। ও গো প্রভু, ও গো প্রভু গো, ও গো প্রভু, ও গো প্রভু গো, দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা, দেখা ও গো প্রভু, দাও। তুমি যদি ভক্তের ডাকে সাড়া দিতে না চাও তাহলে কি নিয়ে থাকবো? তুমি একবার ভক্তের ডাকে তুমি সাড়া দাও। তুমি যদি ভগবান হয়ে থাকো একবার তুমি সাড়া দাও। কি হলো প্রভু? আমি যে তোমাকে এতবার করে ডাকলাম প্রভু, তুমি আমার ডাকে না সাড়া দিলেই চলে গেলে। বলো না প্রভু, কিন্তু প্রভু বলো না আজকে কেন এত বৈকুণ্ঠর আসনে কেন টলমল টলমল করছে? বলো না প্রভু, কেন এত জোরস জোরস বিদ্যুৎ পড়ছে? কেন এত ক্ষণিকের আলো চারিদিকটা আলো করে দিচ্ছে? বলো না প্রভু, বলো না। ওগো লক্ষ্মী, শুনবে লক্ষ্মী শুনবে, আমার এক ভক্ত আছে, নাম হলো তার চন্দ্রহংস। সে পড়েছে বড় বিপদে জানো। তার নিজের বাবা মা বলতে কেউ নেই। জন্মের আগে হারিয়েছে তার বাবাকে, আর জন্ম নেওয়ার পরে হারিয়েছে তার মাকে। তার নিজের বলতে কেউ নেই। চলো না লক্ষ্মী, আমার ভক্ত যে পড়েছে বড় বিপদ, চলো না দুজনে গিয়ে উদ্ধার করে আসি। ওগো প্রভু, যাবো তো প্রভু?
তোমার ভক্ত পড়েছে বিপদ আর আমি যাব না? তা কি করে হয় প্রভু? যাব তো, কিন্তু প্রভু আমাদের এই বেশ ধারণ করে গেলে তোমার ভক্ত যে চিনে ফেলবে, তাই আমরা দুজনে ছদ্মবেশ ধারণ করে যাব। আমি ধাত্রী মায়ের ছদ্মবেশ ধারণ করব, আর তুমি চন্দ্রহংসের বন্ধু সুকমলের ছদ্মবেশ ধারণ করবে। এই বলে মাগো মাতা লক্ষ্মী ধাত্রী মায়ের ছদ্মবেশ ধারণ করে ডাকতে ডাকতে আসছে, ওরে খোকা, খোকা রে, ওরে খোকা, খোকা রে, একবার দেখা দে, একবার দেখা দে, একবার দেখা দে খোকা। ওরে খোকা, ওরে খোকা, তুই কাকে বলে এই হাড় কষ্টের মধ্যে মাথা দিয়েছিস? বলো খোকা বল, তুই কাকে বলে এই হাড় কষ্টের মধ্যে মাথা দিয়েছিস? উঠে আয় বলছি খোকা, তুই উঠে আয় খোকা, উঠে আয়, উঠে আয় বলছি খোকা, তুই এমন ভাবে ওই হাড় কষ্টের মধ্যে মাথা দিয়ে থাকিস না। বলো না, বলো না, তুমি বলো না, বলো না গো, তুমি বলো না, বলো না, বলো বলো না, না, তুমি অমন করে বলো না। মা, মা, আমি তো তোমাকে কিছু বলে আসিনি মা। কি হলো মা? কিন্তু তুমি জানতে পারলে কিভাবে মা যে তোমার সন্তান পড়েছে বড় বিপদে? বলো না মা, আমি তো তোমাকে কিছু বলে আসিনি মা। কিন্তু তুমি কিভাবে জানতে পারলে যে তোমার সন্তান পড়েছে বড় বিপদে? ওরে খোকা, আমি যে তোর নিজের মা নই খোকা, আমি যে তোকে গর্ভে ধারণ করিনি খোকা, কিন্তু তুই যে আমাকে মা বলে ডাকিস, জানিস খোকা, তুই যে আমাকে মা বলে ডাকিস খোকা, আর তোর বিপদের সময় আমি আসবো না খোকা? তা কি করে হয় খোকা? বলো খোকা বল। কিন্তু তুই আগে এটা বল, তুই কাকে বলে এই হাড় কষ্টের মধ্যে মাথা দিয়েছিস? বলো খোকা বল, উঠে আয় খোকা, উঠে আয়। তুই এমন ভাবে হাড় কষ্টের মধ্যে মাথা দিয়ে থাকিস না, এমন ভাবে তুই হাড় কষ্টের মধ্যে মাথা দিয়ে থাকিস না খোকা। আর মাগো, আর একদিক দিয়ে প্রভু নারায়ণ চন্দ্রহংসের বন্ধু সুকমলের ছদ্মবেশ ধারণ করে আর ডাকতে ডাকতে আসছে, বন্ধু, বন্ধু রে, ওরে বন্ধু, বন্ধু রে, ওরে বন্ধু, ওরে বন্ধু, ওরে বন্ধু, তুই কাকে বলে এই হাড় কষ্টের মধ্যে মাথা দিয়েছিস? বল বন্ধু, বল বন্ধু বল, তুই কাকে বলে এই হাড় কষ্টের মধ্যে মাথা দিয়েছিস? কিন্তু মাগো চন্দ্রহংস সে তো জানে না যে ওটা তার বন্ধু নয়, ওটা হলো দর্পহারী নারায়ণ। সে যে জানে না মা, সে জানে না। আরে বন্ধু, তুই কাকে বলে এই হাড় কষ্টের মধ্যে মাথা দিয়েছিস? বল বন্ধু বল, বল বন্ধু বল, উঠে আয় বন্ধু, তুই উঠে আয়। ওরে বন্ধু, আমি তো তোকে কিছু বলে আসিনি বন্ধু, কিন্তু তুই জানতে পারলি কিভাবে বন্ধু?
যে তোর বন্ধু পড়েছে বড় বিপদে। বলো না বন্ধু, তুই কিভাবে জানতে পারলি? আরে বন্ধু, আমি যেইভাবে জানতে পারি না কেন বন্ধু, আগে তুই উঠে আয় বন্ধু, উঠে আয়। তখন আমাকে ঘাতকগণ বলছে, এই ভালো, ও কে রে ভালো, ও কে? একেটাই তোকে মারতে পারছি না, আবার তার উপরে এসেছে ওই ভালো। তবে দেখ, আজকে দুজনকে একসঙ্গে ওই হাড় কাষ্টের মধ্যে মাথা রেখে একসঙ্গে দুজনকে ছিঁড়াচ্ছেদ করে দেবো, একসঙ্গে দুজনকে মেরে ফেলবো, দুজনকে বাঁচিয়ে রাখবো না। তবে দেখ তুই, তবে দেখ। এই বলে মাগো হাড় কাষ্টের মধ্যে প্রথম মাথা দিয়েছে চন্দ্রহংস, আর তার উপরে মাথা দিয়েছে বন্ধু সুকুমার। আর ঘাতকগণ খড়গ উত্তোলন করছে, আর কি বলছে, ও গো বালক রূপী গোবিন্দকে হাড় কাষ্টে দিয়া, 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 খড়গ তুলিয়া ঘাতক বধিব বলিয়া, 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 তারাই আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, এক প্রহরে মরবে দুজন, আনন্দেতে মাতিল, এক প্রহরে মারবে দুজনে, আনন্দেতে মাতিল, এক প্রহরে মারবে জয় গৌর হরিবোল হরিবোল হরিবোল। দুজনে, আনন্দেতে মাতিল, এক প্রহরে মারবে দুজনে, আনন্দেতে মাতিল, এক প্রহরে মারবে দুজনে, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল, আনন্দেতে মাতিল। তোমাগো প্রভু নারায়ণ আর মাতা লক্ষ্মী তার ভক্তকে উদ্ধার করে চলে গেলে। আর তখন মা চন্দ্রহংস ওই কলিঙ্গ ওই গহন বনে বসে বসে কাঁদছে।